তো হয়ে গেছে। কি বলেন ভাই? ফিশের কালারটা যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন চকলেট কালার। এটা কে? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা নতুন গেটআপ, ঘটনা কি? শীতকালে করবো কি বলেন বাবা, যে শীত পড়তেছে। তো আমরা 800 টাকা করে বেচতেছি ভাই, আজকে 800 টাকা করে দাম কি গরুর মাংস, তাই নাকি? হ্যাঁ 800 টাকা করে থেকে নিয়ে একবারে কুরবানি পর্যন্ত মালের দাম একটা আগুন থাকবে। আমরা বললাম তো 5 মনের মতন হবে, কিন্তু আমাদের মুকিন মামা বলছে না 5.5 মন। আমি করে মামা 5 মন হবে, 5 মন 2 কেজি হয়েছে। ভাই সাইনবোর্ড কি নাইবা গেল আজকে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর, রোজ শুক্রবার, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আমাদের ভাইরাল আকরাম ভাইয়ের কাছে। জানানোর চেষ্টা করব শুক্রবারের বেচা বিক্রির কি কন্ডিশন, কয়টা গরু হলো, এবং গাবতলী হাটের যে হরিণী মহিষটা আমরা দেখিয়েছিলাম সেই মহিষটার কেমন ওজন হয়েছে সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আজকে বিস্তারিত। চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাইজান? এই যে চলে আসলাম সকাল সকাল আকরাম ভাইয়ের দোকানে। ক্রেতারা কোন জায়গা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন ভাই? আমি কুড়িল বিশ্ব রোড থেকে আসছি। কুড়িল বিশ্ব রোড থেকে? মাশাআল্লাহ। থেকে নিয়মিত গোস্ত নেই তো, খুব ভালো গোস্ত পাওয়া যায়। এত দূর থেকে নিয়মিতই গোস্ত নিচ্ছেন? আমরা প্রতি শুক্রবারে আসি, বা মাঝে মধ্যে একটা শুক্রবার গ্যাপ যায়। আর এখান থেকে আমরা যত আমাদের বাসায় খাওয়ার জন্য প্লাস অনুষ্ঠানের জন্য এখান থেকে গোস্ত নেওয়া হয়। আচ্ছা, এই যে এত দূর থেকে এত কষ্ট করে, আপনাদের ওখানে তো নিশ্চয়ই অনেক গোস্তের দোকান আছে, আকরাম ভাইয়ের কাছেই কেন? আকরাম ভাইয়ের গোস্তটা একবারে পিওর সটি, মানে ভালো যে গরুটা ওই গরুটাই কাটে। আর গোস্ততে মানে কোনো ভেজাল নাই আর কি, খুব ভালো মাপ টাপ সব দিক দিয়ে মানে ঠিক আছে। আর বিশেষ করে আকরাম ভাই খুব ভালো লাগে। ব্যবহার ঠিকঠাক ভাবে করে তো ভাই আমাদের? জি, ব্যবহার একবারে খুব সুন্দর। কারণ ব্যবহারটা কিন্তু ভাই অনেক বড় জিনিস। আমরা এই প্রশ্নটা এই জন্যই করি, কারণ আকরাম ভাইয়ের ব্যবহার সম্পর্কে অনেকেই বলে যে ভাই খুব ভালো, ভাইয়ের ব্যবহারের জন্য আসছি, বা যেভাবে চাই সেভাবে দেয় সব সময়। তা আপনারা যেভাবে চান সেভাবে পান তো আকরাম ভাইয়ের কাছে? আমরা যেভাবে চাই সেভাবেই পাই। আর বাইরের ব্যবহারও খুব সুন্দর, আর গোস্তটা খুব পিওর পাওয়া যায়। এই যে দেখেন ভাই কিন্তু এই যে অনেকগুলো মাংস কিন্তু সংগ্রহ করলো ভাই আজকে। এই যে এই পাশে আমাদের নাসিম ভাই কাঠের চশমা পরে কলিজা কাটতেছে আজকে, না নাসিম ভাই? কাঠের চশমা এটা? হ্যাঁ, আচ্ছা। এই যে দেখেন বন্ধুরা, কলিজার যেই কলিজা ফ্যাপসা। এই যে আজকে ম্যানেজারের পদ বসে আছে কিন্তু আমাদের আসগর ভাই। কেমন আছেন আসগর ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আমাদের খান সাহেবের বড় ভাই মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি গেছে। যাক, আমরা দোয়া করি সবাই খান সাহেবের বড় ভাইয়ের জন্য। কিছুদিন আগে কিন্তু খান সাহেবের ভাই বোনদের নিয়ে কথা হচ্ছিল আমার সাথে। ভাই কিন্তু মজার ছলে বলছিল যে ভাই আমরা 11 জন টোটাল, এর ভিতরে আরেকজন ভাই কিন্তু অলরেডি চলে গেল। আকরাম ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে আপনার? একদম ঠান্ডা মে ঠান্ডা। ঠান্ডা কি লাগছে আপনার আজকে? মাশাআল্লাহ। কয়টায় আসলেন ভাই আজকে? আমি আসলাম 7টায়। 7টা বাজে। মাশাআল্লাহ। মোষ তো হয়ে গেছে? হ্যাঁ, মুশ হয়ে গেল। 5 মন হলো। কি বলেন ভাই? মিথ্যা বলে লাভ আছে ভাই, ওতে জিজ্ঞাসা মুস্কা দিই। মুকিম ভাইকে? আচ্ছা, 5 রাত 3টার আগে আইসায় খান সাহেব নাই না। ওই মোষটা কিন্তু খান সাহেব কানে কানে গয়া দিছে, মুকিম কেয়ার কইরো। হ্যাঁ, কেয়ার করে আইছি না, মুই খাসির মতো। মোষটা কিন্তু খুব সুন্দর ছিল আজকে, বুঝতো খুব সুন্দর আছে, হরিণের মতো। হরিণের মতো না? মুরব্বীরা একটু আগে 2 কেজি না 3 কেজি নিছে, বিশ্বাসই করে না। বাবা মুই আমার শরীর অসুস্থ থাকে,
গরু দিও না, আমরা না মহিষ না দিলে আবার আল্লাহ ঠেকা দেবো আমরা, এই কথা বলে দিচ্ছি, তাহলে ও বিশ্বাস করে। কালার দেখে আমার একটু কষ্ট হইতেছে। এই যে দেখেন সুন্দর কালার হয়েছে। আমরা যাই একটু মহিষের কালারটা একটু দেখাই আপনাদের আজকে। ওই যে ওই পাশে কিন্তু চলতেছে আমাদের মুকিম ভাইয়ের কাটিং। আমরা চলে যাই মুকিম ভাইয়ের কাছে। এই যে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। এই যে মহিষের যেই সাইডটা আমাদের মুকিম ভাইয়ের কাছে। মুকিম ভাই আজকে তো দায়িত্ব নিয়ে কাজ করতেছেন দেখলাম, শুনলাম। সবার আগে নাকি আজকে আপনি আসছেন? কি করবো ভাই, লোক নাই তো, ওই যে সমস্যা হচ্ছে, একজন মারা গেছে, শুনলাম। স্বাস্থ্য ভাই মারা গেছে তো, উনি একটু মানে আসে নাই, এই কারণে আমাদের একটু সকাল সকাল আমার মহিষকে 3টা বাজে ফালাই দিচ্ছেন ভাই? 3:30টায়। আচ্ছা, এই যে দেখেন মহিষের কালারটা আজকে, এটা গরু। এই যে এই পাশটাতে দেখেন চকলেট কালার আমাদের। হ্যাঁ, দোনোটাই তো করতে হয় আমাদের মুকিম ভাই। মহিষ কেমন? 5 মণ কিন্তু আজকে। মহিষের কালারটা যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন চকলেট কালার। মুকিম ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো আছে তো? মাঝখানে একদিন এসে তো শুনলাম আপনি অসুস্থ ছিলেন। তারপর এই যে পাশটাতে কিন্তু রান ঝুলতেছে। এটা কি গরুর রান না মহিষের রান ভাই? গরুর রান কিন্তু ঝুলতেছে। এবং আমরা যদি একটু দেখাই আজকে আমাদের এই যে এই পাশটাতে দেখেন, এটা কি? এটা কি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা নতুন গেট আপ, ঘটনা কি? শীতকালে করবো কি বলেন বাবা, যে শীত পড়তেছে। হ্যাঁ, শীত ঠেকানোর জন্য। হ্যাঁ শীত কুয়াশার জন্য যে মাথাটা সেফটি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠান্ডা লেগে গেলে তো ফের আমার উপরে যাইতে হবে। উপরে থেকে আমি বাঁচি, নিচনে কথা বলছেন না, নিচনে থাকি। কাকার কথা শুনলে আসলে আমার প্রচন্ড রকমের হাসি পায় সবসময়। খুব মজার মানুষ কাকা। কয়টা বাজে আসছেন কাকা আজকে? আমি 2টার সময়, রাত 2টার সময়। রাত 2টায়? বলে কি? হ্যাঁ, আচ্ছা। শীতকালে তো মনে করে এখানে চোর চোর আরো ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু বেশি। হ্যাঁ, এই জন্য আমার হেলমেট পরে নেমে গেছেন একদম। হ্যাঁ, আমি তো সবসময় আল্লাহর রহমতে অলরাউন্ডারে থাকি, কোনো ভয় থাকে না। আর জীবন কি আছে, একদিন মরতে হবে। হ্যাঁ, মরতে তো লাগবে। যাক, এই যে দেখেন কাকা কিন্তু শীতের জন্য একদম পুরা আজকে চশমা হেলমেট লাগিয়ে কিন্তু চলে আসছে এই পাশটাতে। মাথার মাংস কাকা? হ্যাঁ, মাথা মনে 7 কেজি বেচা হয়েছে। 7 কেজি? একজনের নিচে 5 কেজি মানে সেই গাবতুলি নিয়ে গেছে। মাংস নিচে মোষের মাংস, সেও গাবতুলি। এখন এতটুকু আছে। এটা কি গরুর মাথা তো নাকি? গরু মোষের মুক্ত করে। গরু মহিষ সব মিক্স। আচ্ছা, কত আজকে? 500। 500 আগের দামে। আচ্ছা, গরু আর মহিষ কিন্তু আজকে একই রেট করে ফেলছে। আমরা একটু চলে যাব আমাদের, আপনারা সবাই পছন্দ করেন এই যে দাঁড়িয়ে আছে আজকে আমাদের নাসিম ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আল্লাহ পাক। আপনাকে যে আজকে পাবো আমি মানে কল্পনা করতে পারি নাই। না, শুক্রবার দিন তো, আর তারপরে লোক নাই ভাই, খান সাহেবের তো শুনলেনি। হ্যাঁ তাই এখন মনে করেন যদি না আসি তাহলে আবার শুক্রবার দিন একটা একা চাপে পড়ে যাবে না। শীতটা বেশি ছিল, আমার নিয়ত ছিল ওইটাই, কিন্তু মানে আমি তারপরে যেটা ভাবছি। হ্যাঁ, তারপরে একটা দায়িত্ব আছে না, সেই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। সুন্দর কথা কিন্তু আমাদের নাসিম ভাইয়ের, সুন্দর কথা। কয়টা বাজে আসছেন ভাই? ভাই 3:30টার দিকে আসলাম। 3:30টার দিকে। বন্ধুরা আপনারা কিন্তু জানেন শীতের দিন তো একটু উঠতে একটু সমস্যা হয়, বুঝছেন? এই 3:30টার দিকে মাঝখানে 2 দিন এসে কিন্তু আপনারা পাই নাই শীতের ভিতরে। 2 দিন পান নাই, ছুটি করছি। 2 দিন ছুটি ছিল, ছুটিতে ছিলেন? আচ্ছা আচ্ছা। শীতের কারণে একটু ছুটি করছিলাম, সেই জন্য 2 দিন পাইনি। কি কোনো সমস্যা ছিল ভাইয়ের নাকি খেলাধুলা? না না না,
খেলাধুলাও ছিল না, কোনো অনুষ্ঠানও ছিল না, মানে শীতে আমার একটু সমস্যা হচ্ছে, এই জন্য মনে করেন। আজকে চশমাটা খুব সুন্দর লাগতেছে নাসিম ভাইয়ের। ভাই রাত্রে আসলাম না, এই জন্য এই সাদা চশমাটা পরে আসছি। হ্যাঁ, আর মনে করেন সকালবেলা আসলে ওই আপনার ওই কালোটা পরে আসি, ভালো লাগে। নাসিম ভাইয়ের কাছে চলে যায়। আপনারা জানেন নাসিম ভাই কিন্তু আকরাম ভাইয়ের দোকানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। একদম গরুর যে কয়টা গরু বা মহিষ তার হাত দিয়ে কিন্তু সবসময় প্রসেসিং হয় নাসিম ভাইয়ের হাত দিয়েই। ভাই একটা লোক যদি না আসে তাহলে মনে করেন সবটার উপরে পেশা পড়ে যায়। তারপর হলে আজকে শুক্রবার দিন, এখানে আমরা মনে করেন এই চেষ্টারে মনে করেন আমরা দুইজন মিলা লোক কাম করতেছি। এরপরে এখান থেকে সব মাল সেটিং করে ওদিক দেওয়া লাগে। তারপরে একটু দেরি হইলে মাহাজনের বকাও হোনার লাগে, বুঝেন নাই? কাস্টমার তো মনে করেন প্রেশার দিয়ে রাখে না মাহাজনরা, এই জন্য মাহাজন আমাদের উপরে প্রেশার দিয়ে রাখে। কাস্টমার আইলে দাঁড়াইতে চায় না। যে কোনো একটা জিনিস নিতে হলে একটু দাঁড়াইতে হবে, সময় দিতে হবে। সময়টা দিলে জিনিসটা ভালো পাওয়া যাবে। এখন আপনি যদি সময় না দেন তাহলে আমি জিনিসটা দিব কেমনে ভালো? একটু 19-20 হয়ে গেলে বলবেন কি আইসা যে আকরাম ভাই জিনিসটা ভালো হয়নি। কিন্তু আপনি তো নিজের দোষ দিবেন না যে আমি একটা চাপ দিয়ে রাখছিলাম, তাড়াতাড়ি দেন ভাই, তাড়াতাড়ি দেন। যে কোনো একটা জিনিস নিতে হলে যে কোনো জায়গায় হোক একটু সময় দিতে হবে, সেই জিনিসটা সুন্দরভাবে পাবেন। যাক, আমরা এখন তো আমরা 800 টাকা করে বেচতেছি ভাই, আজকে 800 টাকা করে দাম কি গরুর মাংস, তাই নাকি? হ্যাঁ, 800 টাকা করে। মালের দাম প্রচুর ভাই, এখন শীতের টাইম তো, মানে এখান থেকে লিয়া পাওয়া একটু কঠিন, অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন থেকে নিয়া একবারে কুরবানি পর্যন্ত মালের দাম একটা আগুন থাকবে, এটা সত্য কথা। আর যেরকম আমরা ফালায়া দেই এতে মনে করেন 800 টাকাও বেচলে মনে করেন মাহাজনের চালান আসবে, লাভ উঠা অনেক টাফ হয়ে যাবে। এই যে মহিষটা কিন্তু ভাই আমরা মোটামুটি আইডিয়া করছিলাম যে প্রায় 6 মনের কাছাকাছি হবে। না ভাই, আমরা আইসা দেখলাম তো, আমরা বললাম তো 5 মনের মতন হবে, কিন্তু আমাদের মুকিন মামা বলছে না 5.5 মন। আমি করে মামা 5 মন হবে, 5 মন 2 কেজি হয়েছে, 5 মনই বলা যায়। তারপরে তো আরো ছাড়টাট আপনারা কাস্টমারের মনটা রাখতে হয় ভাই, এটা একটু ফালা দেয়। এখান থেকে মনে করেন যদি 20 টাকা করে যদি জায়গা বা 10 টাকা করে পাল্লার ভিতরে যায় তাহলে কত চলে গেল? যদি 20টা লোকে যদি ভাত দেয় তাহলে কত টাকা গেল? আর মাহাজন এমনি মনে করেন কেজির ভিতরে মনে করেন 20 টাকা 30 টাকা ছাড় দিয়ে দেয়, মানে ওজনে বেশি দিয়ে দেয়, ওজনে বেশি দিয়ে দেয়। তাহলে এই হিসাবে আপনি দেখেন কত টাকা চলে গেল কাস্টমারের কাছে। হ্যাঁ, কাস্টমারের কাছে কত টাকা চলে গেল। যদি মাহাজনে যদি ওই চিন্তা ভাবনা করতো যে না 30 টাকা আমাকে নিতে হবে, তাহলে আল্লাহর রহমতে 2 টাকা আরো আয় হতে হবে। মাহাজন কাস্টমারকেও সম্মান দেয়। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, 30 টাকা দিয়ে নেন। সুন্দর কথা। কিন্তু দোকানে তো মনে করেন যে না 30 টাকা দিতে হবে, বুঝছেন? এখন ভাই বর্তমানে এখন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত আলহামদুলিল্লাহ মালের দাম বেশি থাকবে। আমরা একটু এই যে চলে যাই আকরাম ভাইয়ের কাছে। চলতেছে আকরাম ভাইয়ের বেচা বিক্রি। এই যে এই পাশটাতে দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আলহামদুলিল্লাহ ভালো করে রাখছে। অনেক বড় ব্যাপার, আল্লাহ পাকের নিয়ামত। ঠিকঠাক আসতে পারছেন তো ভাই? ইনশাআল্লাহ। ঠিকঠাক না আসলে ভাই কাম করতে কেমনি করব? এটা এই যে সলিড একজন মানুষ, কিন্তু সব সময় আকরাম ভাইয়ের দোকানে কিন্তু আপনারা দেখতে পান ভাইকে। ভাইকে কি কাটতেছেন, গরু না মহিষ? গরু। ওই যে মেহেক বিরানির কাটিং চলছে। এই যে দেখেন এই পাশটাতে বন ছাড়া কিন্তু যে হার, এবং মুকিম ভাই কিন্তু চলতেছে এই পাশটাতে মহিষের যে ইয়া। মুকিম ভাই, মহিষ কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে? ভালো হচ্ছে? পায়া কি বিক্রি হয়ে গেছে নাকি? ও এই যে পায়াগুলা, এই যে দেখেন পায়া বিক্রি হয়নি আজকে এখন পর্যন্ত। পায়া কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা একটু চলে যাব আকরাম ভাইয়ের কাছ থেকে, শুনি। এমন কথা কইেন না কাকা, মাহাজন না থাকলে আমাদেরকে অনুদানি করতে হয়। আপনারা কিন্তু আমি মাংস দিছি, তখন আইসা বাবা বাবা করতেছিলেন, বাবা ভালো মতো দিও। আর এখন চোখ পড়ে হবে না না। বন্ধুরা একটু আজকে এই যে আমাদের ভাই কি অবস্থা? সপ্তাহে একদিন দেখা যায় ভাইকে,
কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সপ্তাহে একদিন দেখা যায়। জি, আমি সপ্তাহে একদিন আমার ডিউটি দাদা। ঘটনা কি? আমি আরো অন্য কাজে থাকি তো এটার জন্য। আপনি নরমালি কি কাজ করেন ভাই? আমি অটো চালাই। শুক্রবারে আকরাম ভাইয়ের দোকানে সময় দেওয়া হয়। কিন্তু কাকা আমার ডাক দেয় শুক্রবারে, যার কারণে আসা লাগে। কাকা হয় আকরাম ভাই না? যাক, মাশাআল্লাহ। কাস্টমারের চাপের কারণে আমারে ডাক দেয়। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাজ। রাজ। যাই হোক, আকরাম ভাইয়ের দোকানে সবাইকে কিন্তু সবাই চিনে। আমাদের যারা দর্শক আছে এই পাশে কিন্তু এই যে আমাদের কাল্লু ভাই, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? এগুলা কি ভাই গরুর নাকি মহিষের ব্যবসা? চলে যাই আকরাম ভাইয়ের কাছে। ভাই সাইনবোর্ড কি নাইমা গেল আজকে? কালকে লাগাই দিবেন না ভাই? কেমন মনে হইতেছে হাট বাজার? খেপা না? কম 1 টাকা হবে না, মাপ চাই। কম দিতে পারবা না, আমরা 40 গ্রাম হাঁটি করবো না, কুলিয়া রেখে দেবো। কম রাখতেন না, কম রাখতেন। এই যে এই পাশে কিন্তু চলতেছে আমাদের কাল্লু ভাইয়ের কিন্তু, এটা কি মহিষের ব্যবসা নাকি? মহব্বত করে নিয়ে যাওয়া ভালো। হাঁটিয়ে 400 গ্রাম মানে 40 গ্রাম হাঁটিও কম দিচ্ছে, আবার কমও দিতে চায়। আর শুধু এই যে আঙ্কেল, কেমন আছেন আপনি? কেমন মনে হয় আকরাম ভাইয়ের দোকানের মাংস কোয়ালিটি? অনেক ভালো মাংস, মামার ব্যবহারও ভালো। আমরা সবসময় এখান থেকে মাংস নেই। আশা করি মামার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন। মামা ভাগনা না? তোরে বড় ভালো কথা বলে গেলাম। খারাপ করে বলে এনে রেখে দেবো না। আমি আল্লাহু আকবার। আচ্ছা, 3 ক্লাব জিন্দাবাদ করলে তুই বিশ্বাস হয়ে যাবে। মজার খারাপ কথা দিয়ে গেছে। খারাপ কথা বলবো না। আমি কি কোনো খারাপ কথা? না মজার কথা বলছেন আঙ্কেল। আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পত্তি না। না, আমি মজা ইসলাম ধর্ম হচ্ছে আকরাম ভাই মজার মানুষ। দাসত্ব স্বীকার করার নাম ইসলাম। সেটাই। ইসলাম কি কইরা সিদ্ধাই করবা, ডাকাতি করবা, চুরি করবা, এটা তো আমরা মানি না। সুন্দর কথা, রাইট কথা বলছি। রাইট কথা বলে গেল কিন্তু আকরাম ভাইয়ের মামা। এই যে ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই, সব নিয়ে যায়। হ্যাঁ, দেখা হয়েছে এর আগেও 2 দিন। ভাই শরীর স্বাস্থ্য ভালো তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে কি গরু না মহিষ সংগ্রহ করতেছেন? গরু। আকরাম ভাইয়ের কিন্তু রেগুলার কাস্টমার ভাই, সবসময় আসে আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাইও কিন্তু দিচ্ছে। ভাই গরু কি মানে সিটি হাটে কি বেশি পাইলেন নাকি গাবতলিতে বেশি ভাই? আপনারাই বেশি। সব জায়গায়। হাওড়া। হ্যাঁ? হ্যাঁ, জি। মহিষ আজকে কত ভাই? 800। 800 তো কিনে করছে। হিসাব করে দেন না। 1,36,000 37,000 করে গেছে। 37,000। 37,000 করে। হাটে ছিল না, হাটে তো খাইলে 2,000 টাকা। হ্যাঁ। হাটে তো বেশ অনেক দিন ছিল, প্রায় 1 হ্যাঁ। সপ্তাহ। কয়দিন ছিল? 5-6 দিন। ভাই ব্যাগ ডবল বার আরো ব্যাগ ডবল ঘুমটা যাইব। আজকে মহিষটা কিন্তু এমনি দেখতে ভাই খুব সুন্দর ছিল কিন্তু মহিষটা। গোস ক্লাস ভালো আছে। হ্যাঁ। ক্লাসের জন্য কেউ কমপ্লেইন যাওয়া না। গোস খায় কেউ খারাপ বলতে পারবে না ইনশাআল্লাহ। খারাপের কোনো জায়গা রাখি না।